জানলা নবী কোথায় যেখানে 18,000 মখলুকাত নাই? নবী কোথায় যেখানে কোন নবীর দৃষ্টিও নাই? নবী কোথায় যেখানে আমি আল্লাহ আমার মুস্তাফা ছিল? কেউ কি রাগ করলেন? আমার বাসা আওয়াজ দেবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দ্বিতীয় নাম্বার, আলা হযরত আজিমুল বরকত উপর আসমান পর্যন্ত হক মেরে দিলেন আমার নবী আসমউল্লাহ। সুবহানাল্লাহ। और কোন শায়ের খোদা है जेरे फरमाने मोहम्मद बड़ी है अर्श से शान मोहम्मद जरा এখানে স্পষ্ট হয়ে যায় আরশের চাইতে আমার নবীর শান ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। কেউ কি রাগ করবেন? কারো কারো রাগ লাগবে না? ফটকামড়ি হয়ে যাবে, গায়ে কাটা ফুটে যাবে, এসির আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলবে। ওরা আমাদের ভাই, জানেন না কেন? আল্লাহ বলতে লাগবেন ওরা ফানা রাখা দিকেরা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি মনে পড়া কেমন রাসূল বানাইলাম, দুনিয়ার জগতে আপনার মতো করে কাউকে বানাই। সেখানে আলাউদ্দিন সর্বসার কলি না বড় করা যায় না। লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু না সুজু পে দাদানা মিথিলে তু না সুজু পে দাদানা जगराज को ताज तूरे सो है जगराज को ताज तूरे सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना। কষ্ট হবে না? এগুলো কি নতুন ওয়াজ? আল্লাহু আকবার। একটা প্রশ্ন, মওলানা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আমাদেরকে কটূক্তি করে, খারাপ মনে করে, কেন? এখন মুনিবের কাছে গেলে মওলানা তুমি একবার উত্তর দাও। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এতগুলো লক্ষাধিক নবী তৈরি করে, হাজার হাজার নবী বানিয়ে মওলানা কেন আরশে আল্লাহর মেহমান কাউকে বানাও নাই? আমার নবীকে কেন বানালেন? আপনার নবীর শানের কথা বললে আপনার ফেট কামড়ি হয়। এখন আল্লাহ যখন বলে তখন আপনি কোথায় যাবেন? আল্লাহ তো এমন ভাবে একদম বিন্যাস করে দিলেন, কারো মুখ খুলতে বন্ধ করে দিলেন। ওয়ারাফানা সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটাই হলো মুমিনি খাসলত। এটা কি মুমিনি খাসলত? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যখন গেলাম তো বলে তার চলে আসতে পারছি না। আল্লাহ হযরত এলান দিলেন যে চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। চোখে পড়ে না কেউ তোমারই মতন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎ থেকে নবীর মতন কাউকে পেয়েছেন? যারা নবী দেখেছেন বলেন তো খোদার কসম, 1 কোটি চেহারা একটা করেন, নবীর চেহারার মতন একটা চেহারা পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে একবারকে স্বীকার দিতে হয় না? জোরে বলবেন না? আল্লাহু আকবার।
इसका कोई तानी वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। जरा दरिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। अब আমরা সুবহানাল্লাহ দ্বিতীয় রাতে রেখে গিয়েছিলাম আমার নবীর কত পাওয়ার। নবীর আজকে মিলাদুন নবী চকবাজার ব্যবসায়ী সদস্য মণ্ডলীরা কেন করতে গেলেন সুবহানাল্লাহ। मजदार में हो बिगड़ी मजदार में हो बिगड़ी मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। সুবহানাল্লাহ। সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়ক বলে পড়েছে এখন, ঘূর্ণি জড়ক বলে পড়েছে এখন। নিরাশয় আমি ডাকি যে তোমায়, নিরাশয় আমি ডাকি যে তোমায়। বীরায় দাও খুলে মোর তরণী, হা বীরায় দাও খুলে মোর তরণী। সময় বিকেল করে দূর দিকে যাচ্ছিলাম, সরাসরি প্রশ্ন যখন করলাম নিজে ভেসে গেলাম। এমন কোন নবীর আর সব আল্লাহর মেহমান বানাও নাই। আমাদের প্রিয় নবী যার মিলাদুন নবীর জন্য সম্পদের ব্যবসায়ী ভাইরা পাগল। আজকে ব্যবসায়ী ভাইরা উন্মুক্ত ভাবে কলিজা বড় করে ঈদে মিলাদুন নবী সাজাইলেন। মদত কেন নিলে আমার গরিব মৌলানা কেন নেব না? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি আকায়েদের মামলায় প্র্যাকটিক্যাল ভাবে মেরাজুন নবী দিয়ে সারা বিশ্বকে জানাই দিলাম আমার নবী তোরা গোলাম হয়ে যায়। আল্লাহ তোমার নবীকে তুমি কি দান করলে? আমার আল্লাহ বলতে লাগবেন খবরদার আমি খালেক, আমার ছবি হলেন মালিক। আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহর আকার নাই, তো আল্লাহ দেবে কেমন করে? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে গেলাম মৌলত আমরা পাবো কেমন করে? মানে মুস্তাফার কাছে চলে যায়। আর ধরে বলো না সুবহানাল্লাহ। সম্পদ আমার যদি নিতে মন চাই লাগবে মুস্তাফা, ঠিক না? এই জন্য সূরা কাউসার দিয়ে সারা বিশ্বকে জানান দিয়ে দিলাম। আল্লাহ করে ধরো পাগল করো আগে নবীর গোলাম হয়ে। আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দিচ্ছে না, কারণ রিজিক বন্ধ করে রাখছে না। কিন্তু আর এই রিজিক কি
হিন্দু বুদ্ধ খ্রিস্টান কি বেশ পেয়ে যাবে, কথা বলতে হবে। কিন্তু মামলা সুবহানাল্লাহ বলে যে আমি মুস্তাফার পক্ষ থেকে যদি কেউ পাই পরিমাণও পেয়ে যায়, পিছের দিকে আর তাকাবার দরকার থাকে না। কিয়ামতের ময়দান পর্যন্ত সে দাতা হিসেবে দাঁড়াবে। যেমন নাকি হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ, উনি কি কুটিরের মালিক, বিল্ডিং এর মালিক, কোন এলাকার মধ্যে চেয়ারম্যান, মেম্বারি, মন্ত্রী, মিনিস্টার ছিলেন? এখনো মোহাম্মদ আলী শাহ হুজুরের নামে একটা মসজিদ, মোহাম্মদ আলী হুজুরের নামে মাঠ, মোহাম্মদ আলী হুজুরের নামে মান্নত, মোহাম্মদ আলী হুজুরের নামে জিয়ারত, মামলা কি? কবরস্থানে কি মসজিদের অভাব আছে নাকি? কথা বলেন না। হাজার হাজার মসজিদ আছে না, ওদের জিকির কি হয়? কিন্তু মোহাম্মদ আলী শাহ হুজুরের জিকির হয় কি হয় না? মামলা কি? সুবহানাল্লাহ বলেন না। दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। किसी बीवी जन्ने রেখে দিলাম, किसी দুবার জন্য রেখে দিলাম, किसी মার জন্য রেখে দিলাম, किसी বাবার জন্য রেখে দিলাম। আরে না না, সিদ্দিক আকবর আব্দুল ইমাম বাদর আম্বিয়া হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নজির বানালেন। সিদ্দিক তুমি কোত্থেকে পাইলে? সিদ্দিক আকবর এলান দিলেন, সুবহানাল্লাহ। সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके और हिफ्ज़ जात जान फ़ुरूज़ गुरर की है। ইসলামী শরীয়তের আমাদের মুফতি তৌহিদুল আলম রিয়াদ সাহেব বলবেন, যার যদি ইচ্ছা করে কুরবানিতে জাহান্নামী, আবু বকর তুমি কি ইচ্ছা করে দান দিয়েছিলে? বলে জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তুমি কি জানতে না 1350 বছর বয়সী সর্বের গর্ত? বলছে জি জানতাম। কেমনে করে? সাফাই করতে সময় আমি চামড়া পেয়েছিলাম। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর ইচ্ছা করে তুমি জানতে কুরবান দিলে কেন? বলে যে আমার ঈমান আমাকে ডাক দিয়ে বলল, আমি আবু বকর সিদ্দিকের জান বড় নই, আমার নবী বড়। ইসলামী শরীয়তের ফতোয়া হবে মুফতিদের, তাকে জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। আল্লাহু আকবার। আর এখন বর্তমান যখন আমরা পেয়ে গেলাম, হায় 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 হায়, মুনিদ কোলা তুমি কি দিয়ে দিলে? আল্লাহ বলতে লাগলেন কোন মুফতির ফতোয়া লাগবে না, আমি মুনিদ ফতোয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক এক নাম্বার জাহান্নামী বলবে যে আমি জানি, কারণ ইচ্ছে করে কোরবান দিয়েছেন, ঠিক না? উনি যদি পাটা ছড়াই বলতেন বাসার একটা সুযোগ করো, যদি ইয়াতে বা কোনো সমস্যা যুদ্ধ তো করে নাই, তাহলে নিশ্চিত মোরতাকে হয়ে গেল। এখন বলে যে না না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিচ্ছি, আমার সিদ্দিক যখন মুস্তাফার গুণকে, নবীর আরামকে নিজের জানের চাইতে মূল্যায়ন বেশি করে ফেললেন, তা আমি আল্লাহ এক নম্বর জান্নাতের নগর তাকে দিই। বাবার মনে থাকবেনি আজকের বৈঠক আমরা কি বিদা দিতে পারি? আজকের বৈঠক কি কাজে আসবে না? আজকের বৈঠক কি আমাদের কেরামার কাতুবি লিখবে না? যদি লিখা হইতে যারা আসতে এখনো পারেনি, আমার ছোট ভাইরা আপনাদের জন্য উপস্থিত তৈরি নিয়ে নিচ্ছে। আজকে এমন ওয়াজ করবে অন্তর বিজয় হইবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন দোয়া করি আল্লাহ যেন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতে লাগলো তাদের জবান, তাদের এলম হেলম আল্লাহ বাড়তি করে দিক, ওগুলোর থেকে এমন বৃদ্ধি করে দিক, জবানের মধ্যে আল্লাহ তাসির পয়দা করে দিক। যেন বলবেন না আমি গতকালকে আমরা ছোট ছিলাম না বাবা, এই সপ্তাহের মধ্যে মনে 2-3-4টা হয়ে গেছে।
সামনে সপ্তাহ আল্লাহ জানে কয়টা। আল্লাহ কবুল করুন। আমি আপনাদেরকে ডেকে একটু বসাইলাম, ওয়াজটা ভিন্ন করে দিলাম, তারপরেও দুটো কথা না বলে পারলাম না যে পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী চকবাজার ব্যবসায়ী সদস্যবৃন্দরা, আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর বড় কষ্টে দিন অতিবাহিত হচ্ছে, বড় কষ্ট করে মাহবুব কেন? না করলে কি কোনো সমস্যা আছে নাকি? কিন্তু সেটা তো পারবো না, জান কোরবান দিয়ে হলো করবোই করবো। এটা জরুরি না সুবহানাল্লাহ। এই ব্যবসায়ী ভাইদের ঈদের মিলাদুন নবী সদস্যদের পক্ষে কিয়ামত পর্যন্ত চালু থাক আমরা চাইছি। কারাগারের হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ব্যবসায়ী ভাইদের জন্য কবুল করুন। অনেক দিন হলো আমি এদিকে কোথায় মাহফিল করতাম না, আস্তে আস্তে বুঝতে পারছি অনেক পুরাতন জায়গা। আমার ওস্তাদ যখন খান সাহেব হুজুর ছিলেন, একদম মেন সবার একটা মাহফিল ছিল রোডের পাশে, মনে করেন না? ওরে বাবা রে বাবা, এটা ভিন্ন এক আজিব মাহফিল। শেষ পর্যন্ত বসবে না, আসবে না, দেখা যাচ্ছে যে চেয়ার পর্যন্ত একটা দেখলে সেটা বাকি রাখা হয় না, সব চেয়ারগুলো বের করে নিতে হয়েছিল। আল্লাহ কবুল করুন। তবে এখন একটু আমাদের বুঝের রূপে পেয়ে গেছে, রসুলে পাক ছাড়া আল্লাহ পাওয়ার কোন, রসুলে পাক ছাড়া আল্লাহ পাওয়ার কোন করিন আসেনি, কোন অস্ত্র আসেনি। একমাত্র অস্ত্র হল আমার নবী মুস্তাফা, ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার প্রেমের মধ্যে পাগল পাগল। আল্লাহ বলে দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সেজন্য আমার ভাই আমাকে দিলেও আমার রিয়াদ এগুলো বিত্তশীল ভাঙবে। ব্যবসায়ীরা যারা ওজনের করতো ওরা তাজিবুল সুজুকুল আমিন হতে পারবে না। ওজনে যদি আপনি কম না দেন তাহলে রসুলের পাকের একটা হাদিস আপনার জন্য বরবাদ হয়ে যাবে। তাজিবুল সুজুকুল আমিন মানে সত্যবাদী, ন্যায় পরায়ণ ব্যবসায়ী। ন্যায় নীতির উপর যদি আপনি ব্যবসা চালিয়ে যান, 70 ভাগ রহমত আমার রসুলের হাদিস মোতাবেক, 30 ভাগ সবাই, শুধু ব্যবসায়ীরা খালি নাই, 70 ভাগ রহমতের মালিক। মানুষকে ঠকাবেন না, ঠকলে হলো জিতা, ঠকলে কি? আপনি মনে করলেন না আমি ঠকাই দিলাম, আমি জিতে গেলাম, কষ্ট দিলেন না, আপনি ফেসে গেলেন। আর যিনি ঠকলেন উনি জিতে গেলেন। মনে থাকবেন? আল্লাহ কবুল করুন। আমি আপনাদের বিনয় করবো, ওজনে কম দেবেন। কাল কিয়ামতের ময়দানে আপনি এখানে দেবেন 1 টাকা কম, আর ওখানে 1 লাখ টাকার হজ, 1 লাখ কোটি টাকার আপনার ইবাদত। আপনার ভাই, আপনার বন্ধু আপনাকে নিতে আসবে, আমি হুজুর ফন্দার কাছে হক পাবো। আল্লাহ বলবেন যে আজকে তো হক দিতেই হবে, আমি তো কিয়ামত করেছি হক দেওয়ার জন্য। তখন নেওয়া শুরু করবে। হক আদায় হয় নাই পর্যন্ত 1 টাকার বদলা কোটি টাকার আপনার ইবাদত নিয়ে শেষ পর্যন্ত এমন কতগুলো বান্দাদার হবে যারা জান্নাতি ছিল, ওরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা ওজন কম দেব? ওজন যদি কম দেয় তার জন্য শাস্তি পৃথিবীতে আসে না। পৃথিবীর শাস্তি হলো ওরা সওদাগরি করবে, কোনো প্রকারে খেতে পারবে, এমন দুর্ভিক্ষ হয়ে যাবে, এমন একটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হয়তো কিডনি নষ্ট হয়ে যাবে, নয়তো বা ক্যান্সার রোগে পেয়ে যাবে, নয়তো বা ছোট্ট একটা কাজ এটা কোটি টাকা দিয়ে সমান দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। এটা তো একবার এটা হলো তাজিবুল সুজুকুল আমিন। আপনি শুকনা আর ভেজা মিশ্রিত করতে পারবেন না, পচা আর ভালো এক করতে পারবেন না। শপথ নেবেন না আল্লাহর বস্তু। আতফা সুজু সামনে ভাষার মধ্যে দুটিয়া নজর রমের মা বাইরে হতে, ও রমের মা ঔষধ খুব ভালো ক্যা হদিবে আতফা সুজু দুটিয়া আত্ম, ঠিক না? রমের মা তো প্রেম ঠিক আছে, রমের মা তো বয়স 15-20 বছর বেশি, বহুত বয়স বেশি, বেড়া হামলা করে রমের বাপ আজকে পুরো তো দাঁত ফোনের দুই শিল্প কিন্তু মানুষ ছেলে না দাঁতটা 14 না 12 হতে 14 না
দুটি আহম লই দেন না, দুটি আহম লই দেন তাহলে কাঁদেন দিন, ঠিক না? এই 2 টাকা হারাম হয়ে গেল। আপনি শপথ দিলেন 5 টাকার জিনিস আমি শপথ দিয়ে বুঝিয়েছি 6 টাকা, 1 টাকা হারাম হয়ে গেল। খেয়াল রাখবেন, একটি শস্য দানাও যদি নসিবের মালিকের হাদিস পাওয়া যায়, একটা শস্য দানাও যদি আপনার আখের মধ্যে থেকে যায়, যতদিন হারামের শস্য দানা থাকবে ততদিন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আরো কি মা আমার হক, আচ্ছা আগে আরো নিয়ে করবো না, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আমার সময় করতাম সাকিয়ে বদে সাকিয়ে বদে আর মাগুলো তো যারা আওয়াজ হবে আমরা কি আড্ডা দরকার আছে না, হুজুর আলেম তাড়াতাড়ি আওয়াজ বলবে তো আলহামদুলিল্লাহ দরমিয়ানা ফুল রাখি মনে ভিতরে তো কি বন্ধ করে দিতেন না। হ্যাঁ আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা আর দুনিয়া ফুরিবুরে উগত দিয়ে সাহেব আর অন মরে তোর নিয়ম মরে, ঠিক না বেটি? আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করি মনে করি দরবারে আল্লাহ আর আল্লাহ কবুল করুন, আমিন। বাবা আমি আজকে চকবাজার ব্যবসায়ী সদস্যদের মাধ্যমে একটা দাওয়াত আপনাদের কাছে দিতে চাই, আপনারা কি নেবেন? নেবেন? আপনাদের আমাদের তাহির সাহেব ভালো করে জানেন চট্টগ্রামের বাংলার কোন আলেম পীর নাই যারা দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। গোটা বাংলার জমিনে আমরা একটা ডিউটি করে যাচ্ছি, সুবহানাল্লাহ বলবেন। সেটি হলো যে সমস্ত মা বোনরা স্বামী হারা জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর হাতে সংসার জীবন করার ক্ষমতা আছে, আছে না? কিন্তু একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে মেয়েটি আর স্বামী বেরোতে পারছে না, আছে না? আমি আপনাদের কাছে এই মা বোনদের দুঃখ লাঘব করার মানুষের করবো তো বলি, আমার বাবার তো অস্ত্র ধরাই গেলেন, বাবা আমি যদি বেঁচে থাকতাম তোকে আমাকে চালাইতে হতো না, জি, তাহলে তোর ইনকামটা আমি 3 ভাগে ভাগ করে দিলাম ইসলামী শরীয়তে, 2 ভাগ তুই খেতে পারবি, 1 ভাগ তোর জন্য আমি হারাম করে দিলাম। তখন আমি একটু কান্না দিয়ে উঠলাম, বাবা তো এরকম সন্তানের জন্য দুশ্মনীমূলক কথা বলল, 2 ভাগ হারাম 1 ভাগ হারাম। তাই বললাম আব্বা জান কেন এই বদলা করতে অবদলা করছি না, আমি তোর বাবা, জীবনের মধ্যে দৈনিক যত ইনকাম করবি 1 ভাগ আমার জন্য রেখে দিতে হবে। আপনাদের মজুর তো আপনার পরে আমার পরেও কি খেতে পারবে না, 250 নিয়ে তোকে লাভ করতে হবে। তখন বুঝাচ্ছে তো বাবা আপনি কি আমাকে লন্ডনের দিকে বাড়িয়ে দিচ্ছেন, একটু মহাপ্রভুর বাঙালি করতে হবে, আমি কি পারবো? 250 নিয়ে বলো ওদের কথা যখন জিজ্ঞাসা করলি তখন বাধা দিলাম, আমি মোস্তফার গোলাম না, কিন্তু আর বলবো না, তোকে হাজারে কোরআন বানাতে হবে, ডিগ্রি পর্যন্ত বানাইতে হবে, বিনা যৌতুকে তোকে দিয়ে দিতে হবে। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলবো না, আরেকবার বললাম পরে যাবে। মনিদের কি শুকরিয়া, এখন 137 জন আমরা নিয়ে নিয়েছি, বাপহীন এতিম মেয়ে যাদের অনেক মায়ের বিবাহ, 8-14 জনের মতন আমি নিজেও দিয়েছি আলহামদুলিল্লাহ, বাকিগুলো আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে। ওই মেয়েকে আমরা কারিগর বানাবার দায়িত্বটা নিলাম। আপনারা মা বোনরা বাবা ভাইরা যারা আমার ওয়াজটুকু শুনতে পারলেন, আজকের চকবাজার ব্যবসায়ী ভাইদের মাধ্যমে আমি এই দাওয়াতটা পৌঁছাচ্ছি নিজ নিজ এলাকায়, বাড়িতে, গ্রামে, ইউনিয়নে, ডিস্ট্রিক্টে, আপনার থানায়, ডিস্ট্রিক্টে একজনের 3 মেয়ে যেখানে পান কোনো বক্তব্য কোনো খোরাকি আমরা নিচ্ছি না, 10 লক্ষ টাকা বাজেট একজন মেয়ের জন্য,
তাদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি। ডিগ্রি পর্যন্ত পড়ানোর পরে ইনশাআল্লাহ বিনা যৌতুকে স্বামীর ঘরে আমার জন্য একটা বর্ধিত দেওয়া চাই, সেটি হলো আমি যেন আমার এতিম মেয়েদেরকে বাবা হয়ে স্বামীর হাতে তুলে দিতে পারি। 10টি দেশ, এটা হলো আমার দাবি। আপনারা দোয়া করলে কেন কবুল করতে পারেন না? বাবা বাসারিকা হাত বানিয়ে দিতে পারে না? এই অশক্ত শরীর একটু দোয়া করবেন আপনারা। তো আমার একবার যদি আজকে হিসাব করে 3টি প্রোগ্রাম সকাল থেকে যত দোয়ার মাহফিলের টাকা পাবেন, আমার মনে হয় 12-14 হাজার টাকা হবে একবার বুকটুক দিয়ে নিয়ে। আর অতগুলো না হলে করে ঢুকতে হবে না, কারণ আমার এই 3টা চলবে আলহামদুলিল্লাহ। তা আমি যদি 12-14 হাজার টাকা দিতে পারি, যারা তকদিরে নাই ওরা আসলে আছে। আমি চাইলাম যে আমার রিয়াদকে আজকে এই মাহফিলটা পরিপূর্ণ ভরপুর করে দেওয়ার জন্য, কিন্তু অনেকে এখনো কাজ সেরে আসতে পারে না, আসবে দেখছি। আমার মা বোনরা চেষ্টা করেছেন, পাঠিয়ে দিয়েছেন। বাকি জায়গাগুলো করে ফিরত করে নেন, নড়াচড়া করবেন না, যার শেষ বাড়া তার বাড়া। এখন আমি যদি 12-14 হাজার টাকা আজকের নাইটে সৎকা দিতে পারি, আপনারা 12-14 টাকা দেওয়ার ক্ষমতা নাই? আমার ভাইয়ের নাম কি, নাম কি ভাই? আমার মানিক ভাইকে আজকে উনি তো জানে না, উনি আমার কৌতূহলী করে জিজ্ঞেস করে ফেসে গেলেন। এখন ওনাকে দায়িত্ব দিয়েছে কোন সময় পাইকারি মাছ আসবে, সপ্তাহে 2 মণ মাছ আমাদের দিতে হবে। আর আমরা তো আর বিনোদন নিতে পারবো না, কম দামি মাছ। আবার চাচা সাহেব খাচ্ছি না, ওরা তার জীবনের চেহারা দিচ্ছে। কাজের হাটের ব্যবসায়ীরা সম্পূর্ণ তরকারি বাজার, প্রতি 3 দিন অন্তর অন্তর বাজার করে ওরা 3 মণ, 4 মণ, 5 মণ, 35 বস্তা চাল লাগে, 50 কেজি ওরা। একটা চাল আমি কিনে নেই, আমি বিক্রিও করি না, মরু বিক্রিও শিখি নাই। আমি বলেন দেখি আমার ব্যবসায়ী ভাইদের মধ্যে 2 জন ভাই মহব্বত করে আমি মদিনার গোলামি করবো। আপনারা আপনাদের রিজিক থেকে হাসান রাজা যদি এই ভিক্ষাটা করতে পারেন, আমরা দাতা হতে পারবো না। যেন খোদার বন্ধু হওয়ার কার কাছে মন চাই, নিজের গুণা, বিবির গুণা, মা বাবার গুণা,